আমরা যারা সনাতন সনাতন করে চিল্লাচ্ছি, আসলে আমরা এক জায়গায় পিছিয়ে আছি ভাই। আপনাদের জায়গা জমি কোনো একদিন আপনারা চোখের পলক হারায় যাবে। আপনারা এখনও চালাক হন। ও সনাতনী ভাই বোনেরা, আপনারা চালাক হন। আপনারা না পারেন বাচ্চা জন্মগ্রহণ দিতে, না পারেন আপনারা বাংলার মাটিতে ঠিক করে খাইতে। 5 বছর পর পর আপনাদেরকে বিতাড়িত করে কারা করে আপনারা ধরে নেন মাথায়। আসলে কোনো এক সময় আপনার বাপদাদার ভিটা ছাড়ে অন্য জায়গায় যাওয়া লাগে কেন? আপনার সংখ্যায় কম, তাই বলি সংখ্যা বাড়ান। সংখ্যা বাড়াইতে টাকা পয়সা লাগে না। এখনও যদি বলেন যে সংখ্যায় কম থাকবো, তাহলে আপনাকে যখন তখন আপনার খেসারত আপনাকে দেওয়া লাগবে। এই বলি টাকা আজকে আছে কালকে থাকবে না। সম্পদ, এই সম্পদ হারাবেন না। আপনাদের ঘরে যদি 5-7টা 7টা করে ছেলে মেয়ে থাকতো, আজকে আপনারা সুখী পরিবার। আর আপনারা কি বলতেছেন 1টা 2টা বাচ্চা কাচ্চা নিলে সুখী পরিবার? আসলে সুখ এইটা বলে না ভাই, এটা কষ্ট পাইতেছেন তিলে তিলে আপনারা। কারণ আজকে যদি আপনাদের 5-7টা বাচ্চা কাচ্চা থাকতো বাপদাদার, তাহলে আপনাদের জন্মভিটা ছাড়ে অন্য জায়গায় যাওয়া লাগতো না। আবার সেখানেও যে আপনারা ওই ধরনের হবেন না। আরে মরলে যেখানে জন্মগ্রহণ বাপদাদার, সেখানেই মরব। তা ভিটা অন্যকে কাউকে দিয়ে কোথাও যাব না। আপনারা যারা নতুন প্রজন্ম, অবশ্যই বিয়ে শাদী করবেন। অবশ্যই 2-4টা বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা বন্ধ করেন না। আপনারা ব্যবস্থা নেবেন না। সংখ্যায় বেশি হওয়ার জন্য আপনাকে বাচ্চা কাচ্চা বেশি নেওয়া লাগবে, তাহলে আপনার বাপের ভিটা কখনো ছাড়া লাগবে না। না হলে এই বাপের ভিটা ছাড়া লাগবে আপনাদেরকে কোনো একদিন। আর বলবেন যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করা পাপ। পাপ তো আপনারা নিজেই করতেছেন। কারণ আপনারা টাকা নাই বিধায় আপনারা বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ দিতে পারেন না। আসলে ওই বাচ্চাটাতে আপনাকে ভালো কিছু করে দিবে না, এর কি গ্যারান্টি? আসলে আমি কি করতে পারছি? ভাগ্য কোথায় নিয়ে কাকে ফেলাবে তা জানা নাই। আমার বাড়ির পাশে কোনো এক সময় ভাত পাইতো না তারা, আর আজকে তারা অনেক ভালো জায়গায় পজিশনে। আসলে মানুষ কখন কী হবে এটা বলাই যাবে না। আর আপনারা বলেন ভাগ্য ভাগ্য ভাগ্য, সেজন এই কথাটাই বাস্তব। কাকে কি করবে আমি কিছু বলতে পারবো না। তার জন্য বললাম ভালো কিছু করুন। আর বাচ্চা কাচ্চা অবশ্যই আপনারা বেশি বেশি নেবেন।